কিছুই বুঝতে পারলাম না। এই রে জেলে পাড়া মালটা আসতে শুরু করে দিয়েছে। সভ্যটা হৃদয় ঠাকুরটাকে কি যেন নিয়ে আসছে চান্দুলা করে ৮০ বছরের বুড়ো সেটা খেয়ে দে এই খালি না দেওরাকে মামা সবই হয়েছে ইয়ে বন্ধ হতে পারে মামার ওষুধ খাওয়ানো বন্ধ হতে পারে না। কি যে তুমি বলো সুমঙ্গলদা, ওদিকে শরীরটা ওরা বোঝ করে বসে রয়েছে। এত করে বলছি যে পুকুরে গিয়ে হাত মুখটা ধুয়ে আয়, তা আমার দিকে শুধু চাইছে আর কাঁদছে। তোকে দেখে তো আমার পান্নাবার ছেড়ে তুমি মতো গাছে করে আসবে। তুই যদি অমর কীর্তি করতে পারতিস মামার বুকের ভেতরটা হালকা হতো। আমি তোমাদের সকলের কাছে খুব ভার, তাই না সুমঙ্গলদা? তাই তো আমি মাঝে মাঝে ভাবি আমার এই অদামা জীবনটা নিয়ে আমি খড়কুটো স্রোতের মতো আমি কোথায় ভেসে যাই। এই দেখ তুই এসব কি বলছিস? শর্মিটা চলে গেলে বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। বাবা দিনভর বাড়িতে থাকে না। আর তুমিও চাকরি পেলে মেয়েটা তুমি চলে যাবে। দিনটা কিরকম ফাঁকা হয়ে যাবে, আমাকে একা একা লাগবে। বড় আমি রাতে শুয়ে দেখবো যে শর্মিটা বাঁচিয়ে নেবে। ভগবান শরীরে
গায়ে আমি আজই এসেছি, এসেই দেখছি গোটা গ্রামটা যেন বিয়ের কোণের মতো সেজেছে। গরিব ডাক্তারের মেয়ের সঙ্গে নাকি চৌধুরী বড়ের জমিদারের বিয়ে। হ্যাঁ, আমার ছোট বোনের সঙ্গে বিয়ে। আজ আমার ছোট বোনের বিয়ে। তোমার ছোট বোন? আশ্চর্য, তুমি তো কুমারী। দেখি মুখ নিচু করলে মা। বুঝেছি বুঝেছি, এই জন্যই আমি মাঝে মাঝে খেপে যাই। চুলকে কালো করার জন্য মানুষের চেষ্টার অন্ত নেই, অথচ গায়ের রং ময়লা হলেই বিয়ের বাজারে সেই কোণে হয় অদামি। তোমার বুঝে দেখতে পাচ্ছি আমি বাংলা নয় শ্যাবলী মেয়ে। তোমার চোখগুলো দেখতে কালো তোমার। সব কিছু মিলিয়ে তুমি যেন একটা বড় মিষ্টি কবিতা। তোমার নাম কি মা? আমার নাম উর্মিলা। তাই তোমার মধ্যে আত্মত্যাগে এত মিষ্টি সৌরভ দেখতে পাচ্ছি। তুমি সন্ধ্যাদি, তুমি ইঙ্গভঙ্গ সমাজে ইমাচা কাটছি না, আধুনিক মেয়ে। আমাকে বলে পাগল। তার ওখানে তো অনুপম চৌধুরীর সঙ্গে আমার দেখা। অনুপম চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, জমিদারের ছেলে হলো, তার রক্তদান যেন সম্পূর্ণ আলাদা। আমাকে বলেছিল তাকে সেই কাশীপুরের বাড়িতে যেতে। কাশীপুরে চলে যাচ্ছে অনুপম চৌধুরী? বাড়ি? তার সঙ্গে তো আমার ছোট বোনের বিয়ে। তার সঙ্গে বিয়ে? আমি দেখবো। আমি না 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 না, আমার থাকা হবে না। কেন হবে না? আমরা আমাদের সঙ্গে আসবো। না না, তোমার মতো একার পাশে আমি একাই থাকতে পারবো না। জীবনের অনেকটা দিন আমি দীপান্তরে ভয় করে আসিয়াম ছিল একা। কিন্তু তুমি যে জীবনের আনন্দ ভরা তুমি ভগবানের দেখা পেলে আমি বিদ্রোহ করতাম। আচ্ছা আমি যাই। আপনার নাম? আমার নাম নীলাম্বর রায়। একদিন আমি দাম দাম করে যেতাম, এখন আমি ভুলিয়ে গেছি। আজ এই গায়ে এসেছি, কারণ অন্য কোনো শহরে কিংবা গ্রামে পৌঁছে যাবো। আমি যে তাকে খুঁজছি। কাকে খুঁজছে? যাকে পেলে আমি তার সন্ধান পাবো, কিন্তু কিন্তু কেউ বলতে পারছে না। সবাই বলছে রত্নেশ্বরকে আমি চিনি না। রত্নেশ্বর? আগে না, আমরাও চিনি না। আমি ঠিক চিনে নেবো ইয়ং ম্যান। রত্নেশ্বরের টাকা পেলেই তবেই আমি পাবো তার সন্ধান। তার সঙ্গে যে বলতি 1918 সালে আধার রাতে লন্ডন থেকে 3 বার লন্ঠন তুলিয়ে আমাদের 6 জন বিপ্লবীকে জঙ্গল থেকে ফিরিয়ে আসার সংকেত দেখিয়েছিল, তাকে আমি খুঁজছি। সেই মমতা বইয়ের আর এক হাতে ছিল, কি ছিল? আমাদের খিদের খাবার। কালো সংকেত থেকে জঙ্গল থেকে বেরিয়ে আমরা 6 জন বিপ্লবী, তার হাতে আমরা শেষ খাবার খেয়েছিলাম। তার সঙ্গে আমাদের সেই শেষ দেখা। স্মৃতি বড় নিষ্ঠুর। তার 30 বছর আগে তাকে আন্দামান থেকে এসে আমি তাকে খুঁজছি। অখ্যাত তার নাম, তাই তার নাম আমি বলছি না। আমার কাছে সেই মমতা বইয়ের পরিচয়, সেই ঋষিপুরের আশ্চর্য! কোথায় তিনি হারিয়ে গেলেন? তা তোকে আত্মচর্চা হইলাম, আমার ভিড় লেগে না দেখি গে। আর হ্যাঁ, ওদিকে সাজানোর ব্যবস্থা কর। মনে রাখি প্রথম লগ্নে বিয়ে। বিয়ে? আজ স্বর্ণের বিয়ে? ভগবান, ভগবান স্বামীর ঘরে বল যেন আমার সুখে থাকে। ভগবান দিদি, স্বামী বিয়ের পরে হয়তো বাইরে বেরিয়েছিস কেন? বাবা তাড়াতাড়ি বললি হাত মুখ ধুয়ে আসতে, তাই তো ফেঁকি পুকুরে যাচ্ছি। ও ঠিকই, পুকুরটা বুঝি তো বাড়ির সামনে। দিদি মুখ করেছে দিদি, জন্মের মতো বিরিয়ে হয়ে যাবই। শুভদিনীকে প্রেমের সম্পর্কে বলেনি বোন? আজ যে তোর জীবনে সেই স্বপ্নের দিন দিয়ে দিদি দিদি এই স্বপ্নের দিনটা তোর কেন হলো না? তাহলে তাহলে আমি যে খুব খুশি হতাম তুই যদি আজ বিয়ে করে উঠিস। চোখের জল মোট কর। শোন, এই পৃথিবীতে অনেক মেয়ে আছে যারা ঘর
কথা যেন না কোথাও প্রকাশ পায়। আমি কিন্তু আপনাকে আপন ভেবে সব কথাগুলো বলেছি। এই কথা যদি আপনি কাউকে বলেন তাহলে কিন্তু আপনি প্রাণে বাঁচবেন না। তাদের পরে আমি কহিয়ে যাওয়াই বাবু, তবু ভগবানের কীর্তি, আপনি আমাকে আপন ভেবে কথা বললেন, আমি কাউকে বলবো না। আরে তবে আসুন, আরে তোমরা আসলে নিয়ে আসা ছিল শ্বশুর মশাই একটা অনুমতি নিতে। আরে চুপ 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 খাঁটি বাউল হয়ে আমি তোমার মামার বিয়েতে আমি 500 কত আছে। দয়া করে রাগ করবেন না, মামার কথায় আমি নিজে আপনার বাড়িতে গিয়ে আপনার হাতে পাশে রাজি করে নিয়ে এলাম না, আপনি এখন বললেন খাবো না। না না, আর রাগ করবেন না, আপনি তো জানেন এই বিয়ে তো মামার এক কথা বন্ধ হচ্ছে না। তোমরা তো পাঠিয়েছে 10,000 টাকা, তুমি পাঠিয়েছে। আমার চুলামুখী মেয়েটা যদি একটা আম ছুঁড়ে মারতো, আপনি আমার কমটা দিচ্ছেন গেল ওই শহরে পুরো হিটতে বলি কি আমার মতো বন্ধু জানে বলুন দেখি আমার মতো সংস্কৃত অতি গোদাবরী তীরে সাতমণি তরুপুটে নেই এক বৃত্ত বহনি বসন্তি আরে থামুন থামুন পণ্ডিতটা আপনি বঙ্গোপসাগর মামার দুর্ভাগ্য আপনার মতো থাকার ছাত্রকে দিয়ে বিয়ের মন্ত্রপাঠ করাতে পারলেন না। ওই বুড়িটা ওই মরুক হয়ে গেল। এই রে আমি কিছু খাবো না। সবাই বলছে খাটনি করে নাকি ঘুরে বাড়ি নিয়ে যেতে হবে। আরে কত প্রভু বলছে আরো দাও আরো দাও, নিজেই তো কত ঘুরে পাতে ঘুরে দিলে সে তুই দাম দাম শুনতে। এবার কোনোদিন নামও শোনেনি, তার সন্দেশ আছে 5 রকম, তার সাথে কুচিয়ার দেবজুড়ির মন পছন্দ আর ক্ষীর মন্ডা। বলি বাবুর বলে স্ট্যান্ডার্ড কোন দিকে এক কোন দিকে ওই ওই তো ওদের এখানে গিয়ে বসুন, এই একটা উঠে আমি আপনাকে খাওয়াই দেখে দেবো। বলি চপ আমাদের ছোট কি আর খেয়েছে, আমি সঙ্গে সঙ্গে কড়াই সমাজ খেয়ে নেবো। বিরাট খাওয়া শেষ করেছে, এইবার আমি আগে আগে খেয়ে আমি যাই, মামা ভয় ভাবনায় পাগল হয়ে যাচ্ছে, আর আমিও ভগবানকে ডেকে বলছি এই বিপত্তি থেকে তুমি রক্ষা কর কাকু, রক্ষা করো। রক্ষা করবেন কারণ ডাক্তার বাবা কারো কখনো কোনোদিন মঙ্গল পারেনি, ভগবান ঠিক রক্ষা করবে, ঠিক রক্ষা করবে। দেখা একটু খাচ্ছে কি, সবাই যেন খাওয়ার কম্পিটিশন দিতে এসেছে। এই মার বর্গা বসে স্টোরি মনে পড়ে, এই জঘন্য পাড়া গায়ে হচ্ছে অনুপমের। এইবার দেখবো কেমন হলো এই জমিদার বাড়ির বউ। বউ বদলে দিয়েছে, ও বদলে দিয়েছে, হোয়াট ডু ইউ মিন? এচারি ভয়ঙ্কর তেচারি। অনুপম দাস শ্বশুর মেয়ে বদলে দিয়েছে। এতখানি ঘুমটা বাজাচ্ছে, ঘুমটা দিয়ে আমার শরীরে কাপড় থেকে যখন 7 পাক হয়ে গেল মশাই, তখন আমরা কেউ কিছু বুঝতে পারলাম না। বৃষ্টি হওয়ার সময় যেমনি করে ঘুমটা খুলেছে, আমি দেখে চমকে উঠলাম। আমি তাকে দেখেছি এই মেয়ে সে মেয়ে নয়, সঙ্গে সঙ্গে আমি বিয়ে বন্ধ করে দিয়েছি। এর বিয়ে কিছুতেই হবে না। কি উদয় মাধব, উদয় মাধব, সব কথা শুনলে আপনিও তাই বলবেন যে এটা বলে এর বিয়ে হবে না। আমাদের অর্থ গুণের বাবা একটা শয়তান মনে বদলে দিয়েছে। আপনি যে কোণে যুক্ত হয়েছিলেন, এ সে কোণে নয়, এর নাম শর্মিলা নয়, এর নাম উর্মিলা। এটা বড় মুখ, গায়ের রং বাবা একেবারে মিশমিশে কালো। উদয় মাধব, লাখ টাকা খরচ করে আমি ছেলের বিয়ে দিতে পেরেছি, না নিজে গাড়ি থেকে এই গ্রামের সমস্ত মানুষকে আমি খাইয়েছি। আমার সঙ্গে শয়তানি করলো ওই কেউ হোমিওপ্যাথি ডাক্তার। উদয় মাধব, না বাবা, লেখার বাইক পর বন্ধাতে এক বামুন নাগা গ্রামখানাকে আমি জ্বালিয়ে পড়ে ছাই করে এই গায়ে 2-1 ছাড়া সবাই শয়তান। ওই রামগুন্ড শুনুন, সর্বপ্পার লোক, ডাক্তারকে তিনি হারে হারেছেন। কোথায় কোথায় সেই ডাক্তার, কোথায় সেই জচ্চর ডাক্তার, তাকে আমি গুলি করে মারবো।
রক্ত আমার মুখে আপনি গুলি করুন। যোগা বিশ্বাস করো। শুধু আমার একজন অপরাধী এই চামখানাকে আপনি পড়িয়েছেন। যোগা বিশ্বাস করো। কেন তুমি গলা বদলে দিয়েছিল? কোথায় গেল আমার সেই পছন্দ করা বলে? চচ্চর একটা চচ্চর। আমি চচ্চর। তোমায় উত্তর না দেখে আমার ছেলের সঙ্গে পূর্বা মেয়ের বিয়ে দিতে যাও, হ্যাঁ? চাই কি বলছি ম্যাডাম, তো আপনি ছুঁয়ে গেছে 7 মাস শেষ। 7 মাস শেষ? ও, আমি ধারণা করতে পারিনি আমার মতন দুর্দান্ত বাঘের সঙ্গে এটা শয়তানি করবেই কেউ হোমিওপ্যাথি ডাক্তার। আপনি ওই গলায় পা দিয়ে আপনি আমাকে মেরে ফেলুন। শুধু আমার কালো মেয়েটাকে আপনার পায়ে পায়ে দিন। কালো হলেও তার গুণের তুলনা নেই। শুনতে চাই না। এসো দয় মহ, এসো অংশদান। অরসন আমি অনুপমকে তুলে নিয়ে আসবো। 7 মাস হয়ে গেল, তারা বদল হবে না। এ বিয়ে বন্ধ। আমার দয় পয়সা তুমি পাবে ডাক্তার। মোটামুটি ছাই ছাড়া তোমার এই গায়ে তোমার বাড়ি আর অবশিষ্ট কিছুই পাবে না। এসো দয় মহ, এসো অংশদান। বলি উপস্থিত মশাই, আপনার দুঃখে আমি সমবেদনা জানিয়ে যাচ্ছি। একই বলে গলা ডুবিয়ে বেশ খেলা দেখালে তবে বল। এখন আমি সাত পা পুরো মেয়েকে নিয়ে কিনি করবো। আমাকে তুমি প্লিজ দাও বাবা, আমাকে তুমি প্লিজ দাও। আমি তাই চেয়েছিলাম দিনের মতো আমি ঘুমিয়ে পড়ি বাবা। শুনতে পাচ্ছ নিষ্ঠুর ভগবান, এক মেয়ে হারিয়ে গেছে আর এক মেয়ে অন্ধকারে তুলে দিতে চাইছে। এ কথা কি তুমি মিস করতে পারছো? কেন তুমি আর সুমঙ্গলকে জোর করে তুমি আমাকে সাজানো করেছো? ওরা সঠিক খুঁজে না পেয়ে নিয়ে তোমরা বন্ধ করে দিলে না কেন? তাহলে তো তোমাকে কেউ চত্বর বলবে না বাবা। শান্ত হয়ে মা, শান্ত হও। কেন আমি এ কাজ করেছি আমি পৃথিবীর কারো কাছে বলতে পারবো না। সবাই জানো আমি চচ্চর, আমি চচ্চর। চল মা চল, আমরা দূরে চলে যাই, অনেক দূরে। কোথায় যাবে বাবা? কোথায় যাবে? যেমন করেই হোক, যেখান থেকে হোক, সবাই তোমাকে খুঁজে বার করে আসতেই হবে। আর হারিয়ে যাওয়ার ভাগ্য আমার। আমি চিরদিনের মতো হারিয়ে যাবো বাবা। আমি যাই বাবা, আমি এবারে যাই। তুই কোথায় যাবি? বাবা, তুমি বাবা হয়তো মেয়েকে কি ছেড়ে দিতে পারবে না বাবা। তাই ওই পদ্মদিঘির জলের তলায় আমি চিরদিনের মতো আশ্রয় নিব বাবা। শুনবি না? বাবা, বাবা, ওই পদ্মদিঘির জলের তলা থেকে আমার 7 মহলা বাড়ি করে দিও। আমার 7 মহলা বাড়ি করে দিও। শুনবি না? কালো জল ডাকে, কালো মেঘে বাজাই মরণ বাঁশি। কালো জল ডাকে, কালো মেঘে বাজাই মরণ বাঁশি। উড়িয়ে গেল যত আশা, যত গান, যত
কে? তোমার সাত পাকের স্বামী, বুঝলি না? আমি তোমাকে কোথাও যেতে দেবো না। যে মেয়ের কণ্ঠে কবিরের শুরু, তাকে আমি অর্জনে বলতে দেবো না। তুমি? যারা তোমাকে কারো বলে, তারা এই পল্লী বাংলা শ্যামল ছুটি দেখেনি। তাকে ছোট ভুল মনে করি, আমি তোমাকে কি করে স্বীকার করলাম। চচ্চরে মেয়ে তো স্ত্রী হতে পারে না। আমি তো একা যেতে পারি না, সাতটাকে বাধা করেছি। আমার বউ আমার সঙ্গেই যাবে। ওই হতভাগ্য বাবার মুখের দিকে চেয়ে দেখুন বাবা, তার মুখে চচ্চুরির কালিমা পুষ্প লেখা নেই। নিশ্চয়ই তার মেয়ে হারিয়েছে। আর আমার ঘরে সামান্য চিন্তাভাবনা থাকে। আমি বলছি, এই সরল ডাক্তারকে হেয় প্রতিপন্ন করছে, কেউ তার মেয়েকে চুরি করে আমি ওকে ক্ষমা করি। উর্মিলাকে পুত্রবধূ বলে স্বীকার করুন। না না না, আমার স্বপ্ন ভেঙে গেছে। ডাক্তারের বড় মেয়েকে আমি পুত্রবধূ বলে স্বীকার করতে পারি না। স্বীকার করবে বাবা। আমাকে যে মেয়ের সাথে আমার দাদামণির সাতপাত হয়ে গেছে, সেই মেয়ে হয়েছে আমার দুজনিয়া বৌদিমণি। দাদামণি চৌধুরী বাড়ির বৌদাকে না নিয়ে গেলেও আমি নিয়ে যাবো বাবা। আপনি উর্মিলাকে পুত্রবধূ বলে গ্রহণ করুন। বাবা, বাবা, আপনি আমাকে দয়া করে আপনার মায়া আশ্রয় দিন বাবা। আপনার খবর বাবা বাবা, সবাই আমাকে বাবা বলে যাচ্ছে, আমাকে হারিয়ে দিতে যাচ্ছে। বাবা, আমার দুটো অবাধ্য ছেলে আমাকে আমাকে হারিয়ে দিল। যাও যাও ডাক্তার, আমি তোমাকে ক্ষমা করলাম। ওঠো, ওঠো, বৌদিমণি, ওঠো। মালা দাও দাদামণি, মালা দাও বৌদিমণি, মালা দাও চলো। দেখি, আপনারা চুপ করে বসে আছেন কেন? হুলু দিন, হুলু দিন। এই মাটির সমাজে হারিয়ে দিল। আপনারই আমাকে নেই, আপনি প্রণাম দিন বাবা। আপনি প্রণাম দিন। শোনো ডাক্তারের মেয়ে, তুমি আর তোমার স্বামী আর দেওরের মন জয় করতে পারলো, আমার কিন্তু মন জয় করতে পারোনি। তবু আমি এ বিয়ে মেনে নিলাম। যেদিন তুমি আমার মন জয় করতে পারবে, সেই দিন তুমি হবে আমার সত্যিকারের মা। অনুভব, শর্মিলাকে খোঁজার দায়িত্ব তোমার। বাজাও স্যার, বাজাও অনুভব। ঠিক আছে, আবার জ্ঞান পেয়েছে। ঈশ্বর, আর যেন সে জ্ঞান না হারায়। আর জ্ঞানের আবার তিনি কি? পেশেন্ট স্বাভাবিক কথা বলছে, এটা উঠে বসেছে। আপনি তো ঠিকঠাক পরীক্ষা করছেন ডাক্তার সাহেব, বুঝতেই পারছেন। বুঝেছি ডাক্তার স্যার, বুঝেছি। শয়তানরা যে উদ্দেশ্যে একটা তরুণী মেয়েকে চুরি করে, এখানে সে উদ্দেশ্যে চুরি করে গাড়ি তো তুমি জানেনি। অতীত হাইজা কোনো চিন্তাই নেই যে নেই ডাক্তার সাহেব। Yes, I am self-conscious sure. মেয়েটি সরকারের বিক্রি হয়, আর তাই জন্য আমি এই সিদ্ধান্ত আসতে পারি যে কোনো ভাড়াটে গুন্ডা দিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য মেয়েটিকে চুরি করা হয়েছে। আপনি ঠিক করছেন ডাক্তার সাহেব, আপনি ঠিক করছেন। এইবার বলুন, মেয়েটিকে তুমি দিয়ে দেখুন। ও রাত্রে বাবার স্মার্ট ছেড়ে একটু দূরে শিব মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখলাম ওই শিব মন্দিরের চত্বরে একটা মেয়ে শুয়ে আছে। কাছে গিয়ে বুঝলাম মেয়েটিও অজ্ঞান হয়ে গেছে। তারপর কিছু চেষ্টা কর পেটে পরিচয় কিন্তু শুনলে বাড়ির কোথায়? বাড়ি বামুনডাঙ্গায়। বামুনডাঙ্গা? কোন বামুনডাঙ্গা?
চৌধুরী মশাই ছেলে অনুপমের গত রাতে যে গায়ে বিয়ে হয়েছে এই বাবুটা রহস্যের এইখানে শেষ নয়। মেয়েটির বাবার নাম শুনলে আপনি চমকে উঠবেন। কি নাম? হোমিওপ্যাথি ডাক্তার অমর মুখার্জি। সর্বনাশ, তিনি অনুপমের শ্বশুর। চৌধুরী মশাই কাছে শুনেছি অনুপমের স্ত্রীর নাম শর্মিলা। আপনি বলছেন সেই বিয়ের কোণে শর্মিলা। ও মাই গড, তার তো বিয়ে বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই গেছে, তবে আমার জানা নেই এগুলি যে বাবুটাকে লোক পাঠানো দরকার। অনেক আগে আমি চুবলিকে লোক পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই বামুনডাঙ্গা থেকে নিশ্চয় কর্মীরা এসে পড়বে। ওরা এলেই জানা যাবে হতভাগ্য মেয়ের বাপের ভাগে কি ঘটেছে। বাংলাদেশের মেয়ে ওনের বাপের পক্ষে আসলটা বড় বড় বিচিত্র নয়। চুপ করো রামেশ্বর, চুপ করো। ঈশ্বরের কাছে কামনা করি এত বড় শোচনীয় দুর্ঘটনা যেন না ঘটে। তুই এসো রামেশ্বর, তুই আমার সঙ্গে এসো। এসো, আমি শর্মিলাকে জিজ্ঞাসা করবো কে তাকে চুরি করেছিল। আমি কিচ্ছু চিনি না। দেখি তুই পেয়েছিল উঠিয়ে এলে কেন? না ডাকবে না, দয়া করে আপনি নাচতে ডাকবেন না। আমি যার বিছানায় শুয়ে থাকতে পারছি না। আমি ভালো হয়ে গেছি। বেশ, ভালো যখন হয়ে গেছো এবার তুমি সব কথা বলো। আগে বলুন, আমি আমি কোথায় এসেছি? কলকাতায়। কলকাতায়? কলকাতায়? হ্যাঁ, আমার নাম ডাক্তার বিজন বিহারী বসু। আমার চেম্বারে তুমি আছো। কিন্তু কিন্তু এখানে এখানে আমি কেমন করে এলাম? আমি তোমাকে নিয়ে এসেছি না। আমি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনাকে এর কোথায় যেন দেখেছি। আপনি আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন, তারপর আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে বলো, সব কথা মনে করে বলো। তুমি পুকুরে কাঁদতে গেলে তারপর? পুকুর ধারে কিছুক্ষণ বসে রইলাম। যখনই জলে নামতে যাবো অমনি অমনি কে যেন আমার নাকের মধ্যে রুমাল চেপে ধরলো। আমি যে আর কিচ্ছু মনে করতে পারছি না, আমার যে আর কিচ্ছু মনে করতে না না দেবতাকে চিনতে পারবে? না না, আমি চিনতে পারবো না। তাদের মুখে যে কারো কাপড় বাঁধা ছিল, আমি যদি দেখলেও চিনতে পারবো না। দয়া করে আপনারা যেতে দিন, আমি একটু বাড়ি যাবো। আমাকে তোমার আত্মীয় স্বজন নেই? তুমি নিশ্চয়ই যাবে মা। বামুনটাকে আমি খবর দিয়েছি, তোমার আত্মীয় স্বজন নিশ্চয়ই তোমাকে নিতে এখানে আসবে। আমার বাবা এসেছে, মঙ্গলদার বাবা এসেছে। আমার কি এত সময় আছে রে? ওদিকে যে থাক আমি তুই শুনতে পাবি। এক চুল থামলেও ভগবান ঠিক আর এক চুল করেছেন। সুমঙ্গলদা, সবাই বলে তাই তো খবর দিয়ে আমরা এসেছি। গোকুলদা আর রামচুল্লাহ শিরোমণি। সে কি শিরোমণি মশাই আমাকে নিতে এসেছে? আমি কি না এসে থাকতে পারি শরীর? সে কি আমাকে নিয়ে আপনার মাথা ব্যথা সময় হলেও আমি যে আপনার কাছে শাকচুন্নি। পাগলি হয়েছে। আপনাকে দেখে পাগলি হয়েছে? আগে হ্যাঁ, আমি ডাক্তার হয়ে বলছি এই মেয়ের নাম বেশ করা। সামান্য কিছুক্ষণের জন্য ভারসাম্য হারিয়েছিল, এখন শর্মিলা সম্পূর্ণ সুস্থ। সুস্থ হলেই মঙ্গল। কি বলো সুমঙ্গল? কিন্তু আমি ভাবছি শর্মিলা সত্যি অপহৃতা কিনা। তবু গ্রামের মাথা হয়ে আমাকে ভাবতে হবে এমন ঘটনা বাউন্ডাঙ্গায় ঘটতে পারে কিনা। কোথা থেকে একটা শয়তান এলো, আরে গাড়ি কেউ দেখলো না। আর কেউ না দেখলো, আমি বোঝার দেখেছি। আমার সঙ্গে পরিচয় হয়েছিল, শুনেছিলাম লোকটা একটু কাজের ব্যবস্থায়, কিন্তু তার মুখ থেকে মনে হয়েছিল সে শয়তান। শয়তান? মনে কিছু করবেন না, আপনি মনে কিছু করবেন না। বিশিষ্ট আদর্শের কথা বলতে তাকে দেখেছি, আর তখনই মনে হয়েছিল সে একটা শয়তান। তার পিছনে কোনো পাকা মাথা আছে। পাকা মাথা? অদৃশ্য মাথা। আর সে নয়, এই ছায়ার আড়ালেই লুকিয়ে আছে। গোকুলদা, ছায়ার আড়ালে
দিদি সত্যের মুখে ছাই দিয়ে যে অনুপম চৌধুরীর বউ হয়েছে এই কার্যক্রমটি তারা করে চলায় ওদিকে সব বাজাবি ঈশ্বরের করুণা কোন মতো এসেছে দেখো। এই জন্যই বলে খেয়ালি বিধাতার খেলা। আমি সুখী রমেশ্বর, আমি সুখী, আমি সুখী রমেশ্বর। এই রত্নেশ্বর বসুন্ধরা কম সুখী নয়। নিঃস্বার্থ আপনার নাম রত্নেশ্বর। আপনারা এই শহরে গ্রামে গঞ্জে সর্বত্র খুঁজছেন কি খুঁজছেন? তার নাম নীলম্বর রায়। নীলাম্বর রায়, তিনি আমাকে খুঁজছেন। 30 বছর পরে তিনি আমাকে খুঁজছেন। বলো বলো, তিনি কোথায়? আমাদের গাড়িতে ছিলেন, তারপর কোথায় গেছেন কিছু জানি না। আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। না না, এখন থাক, আবার একটা নতুন অধ্যায়। রত্নেশ্বর ইতিহাসে ছেঁড়া পাতা আমাকে খুঁজে বেড়াচ্ছে ডাক্তার সাহেব। ইতিহাসে ছেঁড়া পাতা আমাকে খুঁজছে। আর আমার সময় নেই, আমার সময় নেই। আশ্চর্য, আশ্চর্য। ডাক্তার সাহেব নিয়ে যাও এলাকা, তোমার বোনকে তুমি নিয়ে যাও। ডাক্তার আমি এখন কথাই বলছি, তোমার বোন ফুলের মতো পবিত্র। আয় শর্মিলা, তুই আয়। কোথায় যাবে শর্মিলা? কেন? আর নিজের ঘরে? তার ভয় না সুমঙ্গল। ছেলে এক রাত বাইরে কাটিয়ে এসেছে, সমাজের বিচারে সে ফস্টা। আর তার ঠাঁই ঘরেই হবে শিরোমণি ঠাকুর, নতুন সমাজ অনুদান নয়। আপনি কে আপনি? আমি আপনার জামাই বাবুর ভাই অজকে। আসুন সুমঙ্গল বাবু, আপনার বোনকে নিয়ে আসুন। ছোট বাবু। ডাক্তার সাহেবের মুখ থেকে আমি সব শুনেছি। সমাজ প্রতির কৌলিন্দ্র নিয়ে আপনি গ্রাম ছাড়তে পারেন, শর্মিলা দেবী থাকবেন তার বাবার ঘরে। আসুন সুমঙ্গল বাবু, আপনার বোনকে নিয়ে আসুন। আপনাদের না দেখে দাদামণি বৌদিমণিকে নিয়ে রওনা হবেন না। সত্যি আজ আমার আনন্দের সীমানে সুমঙ্গলদা। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আমার দিদি হয়েছে চৌধুরী বাড়ির বৌরানী। চলো চলো সুমঙ্গলদা, আমি শাক বানাবো। চলো এসো সুমঙ্গলদা। চিরমণি মশাই, অম্বর মুখার্জি জমিদার রণবীর চৌধুরী বৈবাহিক হয়েছেন। সাপ হয়ে ছোবল মারার চেষ্টা করবেন না, নিজের বিষে নিচে ডুবে যাবে। আমার মেয়েটা যদি একটা আম ছুঁড়ে মারতো, আমি একটা মেয়েকে অভিশাপ দেবো। ধর্ম গেল, যার যার বোন বাড়ি থেকে বেরিয়ে যায়, হারিয়ে যায়, সেই বাড়ির বড় মেয়ে হলো কিনা এই বাড়ির বৌরানী। ছি, 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 ছি। ওই আগে জানলে আমি কখনো ওই বউকে বরণ করি? উদাহরণ বললেতে বললে একবারে ফুল সজ্জে বউ হাতের পর বললে ওই কালিতে বউ আবার অনুপমের বন্ধু অংশুমানের সামনেও গানে গায়। এসব কি হচ্ছে মা? এসব কি হচ্ছে? আমি বিশ্বযুদ্ধ বাঁধাবো। দাদা আমায় শুধু পারি, আর তুমি দিতে বড় মায়ের পাচ্ছে না গয় না। তাই ভদ্রতা করে দাদার বউকে আমি বৌদি বলে দেখতে কি ভেবেছে? সে কি ভেবেছে? দাদার সঙ্গে কোথায় একবার নিশিপুরে গিয়ে শাঁকা লোকরা একবার যাতে তাহলে কেন সে তোমার জামাই খাওয়া বন্ধ করলো? কেন সে আমার স্বামীর জল খাবার নিয়ে যায়? ওটাদের মেয়ে জল খাবার নিয়ে গেছে। সাংবাদিক এই কোণে হারিয়ে যায়। হারিয়ে যায় কি বলছো? তোমার চালাক চতুর জামাই ঠিক করে মেয়ে হারায়। তবে তার ভাবের মানুষের সঙ্গে এক রাত বাইরে কাটিয়েছে, এই বিয়েটা বন্ধ করে জানো? আর বাবাকে বলি না, বলি ওই বাড়ির মেয়েকে কিনা বউ করে নিয়ে এলো। বাবার মাথাতে নেই। ও ওই কালিন্দি অনামুখ বউ দেখছি চৌধুরী বাড়ির লক্ষ্মীকে বিদেয় করে দিতে এসেছে, তার আমার ব্যবস্থা করেছে। আমার ইচ্ছে করছে বইয়ের মুখে না জল খাবারের থলা ছুঁড়ে মারি। আমাকে আবার বলে এসে বাড়ি ঠাকুরজি আমার ঘরে এসো, একসঙ্গে বসে খাও। ও কি সাহস! এই আসপত্রটাকে দিলে কে? তিনি দিয়েছেন মা। তিনি যে এখন সমাজ সংস্কারও, তার মোটেই ইচ্ছে নয় এ বাড়ির অন্য আমি আর ফোন করি। উদয় মাধব, আপনি তো জানেন মা,
তো শ্বশুর মশাই মাথায় করলাম, তাই আমি ধরে গাড়ি নিয়ে কলকাতায় গিয়ে সবকে ওষুধ নিয়ে ফিরছি। এমন সময় বউকনের কাণ্ড। তুমি বাবার ওষুধ আনতে পারবে, আমাদের একবার বললে না তো? আমার ওষুধ কি বোতল দিয়েছেন? এই নিন। বাড়ি কিন্তু আর কাউকে কিছু বলবেন না। আমি রোজ দুটো করে পড়ি, এক মাসের মধ্যে ঠিক ভালো হয়ে যাবে। দেখি ওই কি আমার কোথায় যাচ্ছে বাবা? ভয় নেই মা, খরচা মাইনে ঘুরতে যাবো। ওই নাট মন্দিরে বসে একটু মনটা শান্ত করতে যাচ্ছি। কিন্তু এটা আমি পরিষ্কার বুঝতে পারছি, কি বাবা? চৌধুরী বাড়ির লক্ষ্মী দাসন এ বাড়ির বড় ছেলে ঠিক চলিয়ে দেবে। আমি কিন্তু সহ্য করবো না। সে বউ মানুষের খাবার বন্ধ করে লক্ষ্মীকে তাড়াবার ব্যবস্থা করে, লাথি মেরে আমি তার মুখটাকে করে ভেঙে দেবো। তোমাকে ভাঙতে হবে না ছোট বউ। আগরের মেয়েকে লাথি মারতে গিয়ে পায়ে লেগে তুমি যদি পিছনে না পড়ো না, এসব তো আধার হয়ে যাবে। আমার কথা তোমাকে ভাবতে না, তুমি আমার কথা কবে তুমি ভেবেছো? এইবার ভাববো এই যা কিছু ভাঙচুর করার করবো আমি। কোথায় গেল সেই ডাক্তার মেয়ে? কি ভেবেছে সে? কি ভেবেছে? এইবার আজই বুঝেছি অনামিকা। আমিও জানতাম বাবা, আপনি ঠিক বুঝবেন। ও কি কাজ আপনি করেছেন। ওই মেয়েকে যথাস্থানে পাঠিয়ে দেওয়া উচিত। সময় হলে আমি তোমাকে যথাস্থানে পাঠিয়ে দেবো। ঠিকই বলছি ছোট বউ, মেয়েকে জামাইয়ের সঙ্গে যথাস্থানে পাঠাবো। বাবা, তুমি তো ভুল কি বলছো? ভুল? কেন ভুল বলবো না? আমি যে ভয়ঙ্কর হয়ে আছি, আজ আমার রাগের চরম অবস্থা। মাথা খারাপ হয়ে যায়। তবে আপনি যদি অনুমতি করেন, আমি একটা কাজ করতে পারি, ওই বউকে তার বাপের বাড়ি রেখে দিয়ে আসতে পারি। হ্যাঁ? লাখ টাকা দিয়ে বউ কিনে নিয়ে এসে তাকে বাপের বাড়ি রেখে দিয়ে আসবো? না না না, এত লোক সন্তান আমি খেতে পারবো না। আগে সুদে আসলে উসুল করে রাগ ঠান্ডা করবো। আজ আমার জাগের চরম অবস্থা। ডাক্তার নিয়ে না বুঝে আমার খাবার নিয়ে যাবে। বাবা, আমি ওকে তোমাদের হাঁটাতে নিয়ে আসবো। ঠান্ডা হ্যাঁ, হাঁটা হাঁটা। ঠান্ডা দিতে হবে। কোথায় বলে? ঔষধ তো কিনে আর পান্না তো কিনে। হ্যাঁ, তুমি আমার সোনার চাচা ভাই। এইবার বুঝতে পেরেছি, তুমি আমার মেয়েকে ঘরের মধ্যে পেলে গরুর মতন পেটা। তোমার জামাই আমাকে মারেই না। ও মারে না? হ্যাঁ? নিজের বেলায় আমি সাথে পরের বেলায় দক্ষবাড়ি। কোথায় গেল সেই ডাক্তার মেয়ে? আর তারই একদিন কি আমারই একদিন ওষুধ। কি ওষুধ? ডাক্তারি ওষুধ নয় মা, ডাক্তারি ওষুধ নয়, কবিরাজি ওষুধ। আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তার বলে কি আমি গাছের ওষুধে তিনি ভীষণ বিশ্বাস করেন। বাবা বলেন গাছই হলো জীবন বৃক্ষ। আমাকে ওষুধ খেতে হবে কেন? বাবা গতকাল আপনাকে আমি অনেকবার হাসতে শুনেছি, তাই সত্যিকার আপনি যাতে অসুস্থ হয়ে না করেন সেই জন্য আমি আপনার জন্য ওষুধ কিনেছি। কালমিকের পাতা আর ওই কচি আনারসের পাতার সঙ্গে মিশিয়ে এই মশলাটা নিয়ে এসেছি বাবা। এটা খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি ওষুধটা খেয়ে না, আমার স্বামীকে আপনি ভুল বললেন না, আপনি ভুল বললেন। ভুল? হ্যাঁ, ওষুধ কখনো বিষ হয় না, মানুষ কোনোদিন বিষ হতে পারে না। রাজডাক্তার দিয়ে ওষুধ তৈরি হয় মা। তুমি সবার ভুল ধরতে হয়েছে। আমি যে তোমার ছোট বোনকে দেখে দেবী চৌধুরানী বলেছিলাম, তুমি যে তার অনেক উপরে। না, না বাবা না, আমি সবার উপরে উঠতে চাই না বাবা। আমি এর বাড়িতে শুধু আপনাদের বাড়ির বাইরে থাকতে চাই বাবা। তবে মা ভুল বুঝে ওষুধটা খেয়ে দিয়েছে। কি? আমি ভুল বুঝে ওষুধ খেয়েছি? বেরো, বেরো, বেরিয়ে যাবো না। খুব ভালো, খুব ভালো। ভীষণ ভালো দৃশ্যই দেখলাম। বড় ধাক্কা দিয়ে গরিবের মেয়ে মাটিতে পড়ে কাঁদছে। কিছু মনে করবেন না হুজুর, এই মেয়ে কখনো নিজে হাতে বীজ দিতে পারে না। মায়ার সংসারে তাদের যত কুলবধূ কামিনী,
ফেটে যায় আঘাতে আঘাতে আখি জল করে আজি দিনবতে যাবে মায়ার সংসারে এইভাবে কাঁদে যত কোনো বছর কাঁদে আঘাতে আঘাতে বুক ফেটে যায় আখি জল করে আজি দিনবতে যাবে মায়ার সংসারে এইভাবে কাঁদে যত কোনো জাগে না সমাজ বছর চিরানি দ্বিধাটা পথে বছর কাদরে ঘরে ঘরিয়া বিষাদের সুর ঘরে ঘরিয়া বিষাদের সুর বাজিতে তোর জাগিনী ঘরে ঘরিয়া বিষাদের সুর বাজিতে তোর জাগিনী আঘাতে আঘাতে বুকে ফেটে যায় আখি জল করে আজি দিনবতে যাবে মায়ার সংসারে এইভাবে কাঁদে যত কোনো বছর আমি চাই ডাক্তার কাকাকে গিয়ে বলবো ও ডাক্তার কাকা তোমার মেয়ে বড় সুখে আছে গো তোমার মেয়ে বড় সুখে আছে মায়ার সংসারে এইভাবে কাঁদি যত কোনো বছর বললাম যে কিছু যায় আসে না ওই ছোট ছোট কলি এবারে খুবটাও পড়ে না কোন সাহসে তুমি খাবার তৈরি করতে তোমার তৈরি খাবার বড়ই পদা হয়েছে বড়ই পদে হয়েছে হ্যাঁ? রান্না করে খাবার খেয়ে আমার খুব সুখ হয়েছে বাবার আমি সেদিকে সেদিকে নজর আছে ডাক্তারের মেয়ে আর আমি কতটুকু খাই সেদিকে নজর নেই বাবা আমার ভাগ্য ভালো তোমার ছোট বোন চুরি হয়ে গিয়েছিল নাহলে আমার অমৃত সমান রান্না আমি খেতাম কোথায় বাবা উদয় মাধব ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি এই ডাক্তারকে খবর দাও একেবারে পাগল হয়ে গেছে আমাকে আর কিছু বলবেন না পাগল উনি অনেক আগেই হয়েছে পাগলামি কি দেখেছো এবার আরো পাগলামি দেখবে বিপিন এলে আমি এসেছি একলার দোকান থেকে তোমার একটা বাক্স নিয়ে এনেছি এই নিয়ে গয়না হ্যাঁ ছোট বউ গয়না তোমার এত সাহস আমার সামনে নিরাভরণায় ঘুরে বেড়ায় তোমরা সবাই মিলে অনুপমের গয়নাগুলো কেড়ে নিয়ে চলে বলে আমার এই গৃহলক্ষ্মী আমার চোখের সামনে নিরাভরণায় ঘুরে বেড়াবে আর আমি তাই দেখবো না না কাকু কখনো হতে পারে না খাও বৌমা নাও তুমি এ বাড়িতে নতুন এসেছো তাই আমি তোমাকে নতুন গয়না দিয়ে বরণ করে নিই।
যাও বৌমা যাও, এক্ষুনি ঘরে গিয়ে সমস্ত গয়না বিক্রি করে দাও। আর তুমি দুঃখ করো না, তোমার হাতে জল একদিন সবাইকে খেতে হবে। খাবে, তবে জল কিছুটা গোলা করে খাবে। যাও যাও, তুমি আবার আমার জন্য ওষুধ নিয়েছো। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। আপনাকে চিনতে আমার এখনো ভুল হয়নি বাবা। আমি এবারের বউ হয়ে আমি কেন কোনোদিন ভুল না করি বাবা। আপনি আমাকে সেই আশীর্বাদ করুন বাবা, আমি যেন কোনোদিন না, তোমাকে যদি আশীর্বাদ না করি, আমি নাম লেখাবো পাগলের খাতা। আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আবার তুমি কি বলতে চাইছো? আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি, উইল আপনি এখনো করেননি। 30 বছর আগে দাবিদার আপনার কাছে যদি দাবি করে, আপনাকে তা ফিরিয়ে দিতে হবে। এখন আমি জানি না আবার আপনার জীবনে তো নতুন অধ্যায়ের সূচনা হবে কিনা। একদিন আপনি বিপ্লবীদের অনেক অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, হাসপাতালের চিকিৎসার জন্য দুটো টিবেটের ব্যবস্থা করেছিলেন। আপনি মহল সে আপনি বিনা মহলে সব করবেন। আপনার আছে পাওনা 30 বছর পরে পাওনা, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না পাওনা। সেই তো ছিঁড়ে গেছে, সেই দেশের একখানা ছেঁড়া পাতা নাকি আমাকে পাগল হয়ে উঠছে। বিজনকারী ডাক্তার শুনেছেন, চলুন আপনার শ্বাস কামড়ে বসে শুনবেন। চলো চলো আপনার সব তুমি চুপ করো। ওর বোকা কোথা থেকে বাড়ি ফিরে এই লাইব্রেরি ঘরে ঢুকেছে। এই লাইব্রেরি নয় বিপিনদা, লাইব্রেরি। আর দাদাকে নিয়ে এখন আর আমার ভয় নেই। তারা দিলে বৌদিমণি তুলকে দিয়ে ঢুকে পড়ি। অতএব আর কান দুটো যখন তখন লাল হয় না। তাহলে তুমি যখন তখন ওই হুকুক করে চিৎকার করো না তো, আমার কানের মধ্যেও কেমন চিরিক বেড়ে ওঠে। তোমার কথা রেখে বাবার কথা বলো। বাবা বৌদিমণিকে বৌমা বলে ডেকেছেন। আর তোদের আর বলছি কি, বৌমা বলে ডাকবার পরেই তো কর্তা হোসেন নতুন গয়নার বাক্স দিলেন। চিন্তা, আমি সেই সময় তো তুমি বাড়ি ছিলে না। দেখতে যদি কাণ্ড, গয়না দেয়া দেখেই তো তোমাদের মুখ চুন। বুঝলি না, আমি আর ছোট মুখে বড় কথা বলবো না। আমি যে চাকর, বুঝেছি বিপিনটা, যাদের অনেক আছে সংসারে তারাই বেশি চায়। দিদি, জামাইবাবু, মা, রুদ্রিমার পৌরাণীকে সামনে গেল কিছু না। ছোট বোকা, বড় বোকা তো আর কাজের অন্ত নেই। তুমি একটু পৌরাণীর দিকে একটু দৃষ্টি দিও, একটু দৃষ্টি দিও। হ্যাঁ হ্যাঁ বিপিনটা। ঠাকুরপো শুভ দৃষ্টি পড়েছে এখন। অন্যদিকে এই বাড়িতে বাড়ি ঘরে তাই আসাটা সময়ই হয় না। তোমার ঘরের দরজা কিন্তু খোলা আছে বৌদিমণি। যথেষ্ট রাত করে এক লাফে বেরিয়ে যাবো। কোথায় যাবে ঠাকুরপো? বাংলাদেশ হয়ে গেল বৌদিমণি তোমার সঙ্গে আমার। গেল 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 কি হয়ে গেল? সীতা ঠাকুরের সাথে লক্ষ্মণটা আমাদের বেঁধে গেল। আমি যাই ওই বড় খোকাকে লাইব্রেরি ঘর থেকে এই ঘরে পাঠিয়ে দিই। আমি যাই। রান্না দিয়ে গেলে শুনলে তো, বিপিনটা বলে গেল তুমি সীতা ঠাকুর। রক্ষে করো ভাই ঠাকুরপো, আমি কিন্তু যাবো না। কোথায় যাবে না? এই বাড়ি ছেড়ে আমি কিন্তু কোথাও যাবো না। এই বাড়ি ছেড়ে আমি অসুখানে কোনো মতেই যাবো না। বেশ সারপ্রাইজ তো দিলে বৌদিমণি। চিন্তা করবে ঠাকুরপো, প্রাইজ কিন্তু তুমিও পাবে। শর্মি কিন্তু তোমাকে বকা চোখে দেখেছি। তোমার বোনের কথা কে শুনতে চায়? দেবো না, দেবো না ঠাকুরপো, সময় হলে না, সময় হলে তোমার দাদাকে আমি সব কথা বলবো। আশ্চর্য, তুমি কি কেন? আমি তোমার কালো বৌদি। কালো হলে কিন্তু ভালো হবে না বৌদিমণি। কালো তুমি নও। কৌশুমানদা ইহাদি পর্যন্ত বলে তোমার এই শ্যামলা রঙের মধ্যে বেশ একটা গ্ল্যামার আছে। কে বললে ঠাকুরপো? আমি গামলা। গামলা নয়, গামলা নয়, গ্ল্যামার মানে একটা জ্যোতি। আর আমার কাছে তোমার চেহারার মধ্যে যাও। হ্যাঁ বুঝেছি, দাদার আবির্ভাবের সময় হয়েছে, তাই আমার
দিয়ে নে, না খায় বিদায় দেবে। একটা মিষ্টি দিয়ে দাও। মিষ্টি দাও, বলে দাও। বুঝে দেখি কি মন্ত্রে তুমি অশেষ প্রতাপ জমিদারকে মন জয় করে ওই দাও ভর্তি সোনার গহনা পেয়েছো। আমি অবশ্য ওই ছোট খোকা রাজামণির কষ্ট ছাড়ায় মানুষ। তা আমি একটা তোমায় দারুণ পুরস্কার দেবো। কি আগে মিষ্টি এই না এই দাদামণি, রওনা হয়ে যাবে। কোথায় দাদামণি? গাড়ি রেডি করে ড্রাইভার বসে আছে। ধর্মতলা অফিস থেকে কাগজপত্র নিয়ে কোথায় যাবো দাদামণি? বাবু নয় exactly আমাদের ট্রান্সপোর্টের যে প্রথম গাড়ি চলবে আর কলকাতা থেকে বাউন লাগায় সেখানে গিয়ে সোজা গিয়ে ওই একদম আমার বাপের বাড়িতে তুমি সব ঘুরিয়ে দিচ্ছ। তোমার বাপের বাড়ি নিশ্চয়ই উঠবে, তবে তার আগে ইন্ডিয়ান বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করবে। তারপর স্বামীর সঙ্গে এই শর্মিকে নিয়ে সাথে জানো বৌদি কি হয়েছে, এর কঠিন কথা কি? শরীরে আসতে গেলে তাকে নিয়ে আসবে, গাড়ি যখন যাচ্ছে দাদামণি, আমি আসি। মিষ্টি তুমি বেশ মানুষটা বলে মিষ্টিটা না দিয়ে চলে যাচ্ছে যে ওই লেকের ওপর না আরো কিছু খাবার সাজিয়ে রেখে দাও বললোনি। বিরিয়ানিতে যাবো আর একটা সার্টিফিকেট দিয়ে যাবো। রান্নায় তুমি দ্রৌপদী।